লেখাপড়া শেষে একটি মেধাবী স্টুডেন্ট তার চাকরির জন্য একটি সুন্দর যেন চাকরি পেতে পারে, সেই চাকরির নিশ্চয়তা পাওয়ার জন্য কোটার বিষয়টি নিয়ে আমাদের শিক্ষার্থী এবং তরুণেরা তাদের দাবির কথা বলেছিল। সেই দাবিকে কেন্দ্র করে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, জানতে পারতেছেন। আজকে 16 জুলাই রাত 8:30টায় সংবাদটি দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য, ওই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে। এইচএসসি পরীক্ষা এবং সমমানের যত পরীক্ষা ছিল বৃহস্পতিবারে, সেটিও বন্ধ করা হয়েছে। তারা হয়তো ভাবছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলে আন্দোলন থামবে। তারা নিরাপত্তার কথা বিবেচনা করে স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে। তারা নিরাপত্তার কথা বলে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলার জন্য আমাদের বর্তমান সরকারের যে নেতা আছে ওবায়দুল কাদের, তিনি ঘোষণা দিয়েছিলেন যে ওদেরকে প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। সুতরাং ছাত্রলীগ তার কাজ কি? এটা তো প্রশাসনের কাজ, এটা তো নেতাদের কাজ, এটা তো সরকারের কাজ। সরকারের তো উচিত ছিল এই আন্দোলন যারা করতেছে তাদের সাথে আহ্বান করা, সংলাপ করা, কথা বলা, দেন সেটা নিয়ে সংসদে আলোচনা করা। এই বিষয়টা নিয়ে রাজপথে এইভাবে গুলি বিচার, আজকে এখন পর্যন্ত প্রথম আলো নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে 6 জন তরুণ বা মানুষ, তার ভিতরে পথচারী আছে, তারা মারা গেছে। এটার কি কোনো দরকার ছিল? এখন শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পেরেছেন, কিন্তু এই শিক্ষার্থীদের সাথে বসার মতো একটি আগ্রহ, একটি ইচ্ছা, একটি সংলাপ তৈরি করা, সেটি আপনারা এতদিনও করতে পারলেন না। এত মানুষ আহত হলো, এত মানুষ নিহত হলো, এগুলো সম্ভব হলো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সম্ভব হলো, এতটুকু বুঝলেন। কিন্তু এদের সাথে কথা বলে, এই বিষয়টা নিয়ে কথা বলে কি করা যায় সেটাও তো একটা আলোচনা করা যেত। সুতরাং মেধাবীদের এই আন্দোলন, মেধাবী বলতে এই শিক্ষার্থীদের এই আন্দোলন এবং লেখাপড়া শেষে একটি চাকরি করার জন্য, সঠিকভাবে লড়াই করার জন্য যে মনোবল দরকার, সেই মনোবলটা যেন পায়, সেজন্য এই কোটা নিয়ে কথা বলা হয়েছিল। 56% কোটা যদি থাকে, আসলেই সেটি যারা চাকরিভিত্তিক জীবন গড়ার চিন্তা করে তাদের জন্য বড় একটি মানসিক চাপ। সুতরাং আশা করি এই আন্দোলন ইনশাল্লাহ সফল হবে। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার বা তাদের জীবনের বিনিময়ে এই কোটা আন্দোলন যদি সফল হয় এবং সত্যিকার অর্থে কোটা ব্যবস্থা সংস্কার হয়ে সুন্দর একটি পরিবেশ গঠন হয়, তাহলেই তাদের এই মৃত্যু বা তাদের জীবন উৎসর্গ আত্মত্যাগ সার্থক হবে, সফল হবে। আশা করি যে যার মতো যেখানেই আছেন অবশ্যই আমাদের দেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, সেজন্য আপনারা সবাই যার যার মতো করে সমর্থন এবং সাহায্য সহযোগিতা করবেন। ভালো থাকবেন।